আজকে আমরা ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণের একটা প্রবলেম সলভ করব। আমাদের কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন এসে থাকে, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম। তো চলো শুরু করি। তো আমরা জানি যে একটা বৃত্তের পুরা ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি। যদি একটা বৃত্ত পুরোপুরি রিভলভ করে তাহলে হচ্ছে 360 ডিগ্রি হয়। তখন আমরা জানি যে আমাদের কাটা হচ্ছে 12টা, আমাদের ঘন্টার কাটা হচ্ছে 12টা। যদি আমি আওয়ারটাকে আলাদা করে হিসাব করি তাহলে আমাদের 12টা কাটা, এই 12টা কাটা পুরা ঘুরতে লাগে 360 ডিগ্রি। তাহলে আমার একটা কাটা কত হবে? একটা কাটা বলতে মানে 1 ঘন্টা সমান কত ডিগ্রি হবে আর কি। তাহলে আমি 360কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমার 3 12 36, তার মানে 30 ডিগ্রি হবে। মানে আমার 1 ঘন্টা মানে 30 ডিগ্রি। আর যদি মিনিটের কাটা হিসাব করি তাহলে আমার 60 মিনিটে হচ্ছে তোমার 360 ডিগ্রি যাবে, কারণ আমার এখানে 60 মিনিট মানে আমার টোটাল কাটা মিনিটের কাটা আছে 60টা। তাহলে 1 মিনিট সমান কত হবে? 1 মিনিট সমান হবে হচ্ছে 360 ডিভাইডেড বাই 60, দ্যাট মিনস 6 ডিগ্রি। তার মানে আমার 1 মিনিটের জন্য হচ্ছে 6 ডিগ্রি মানে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, আর 1 ঘন্টার জন্য হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। আমাদের এই বেসিকটুক লাগবে, এই 6 ডিগ্রি আর 30 ডিগ্রির বেসিকটা। এবার আসো আমরা একটা মধ্যবর্তী কোণ বের করব। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে 8টা বাজে আমার কিন্তু এই ঘন্টার কাটাটা একদম এক্স্যাক্টলি 8টা বাজে, মানে 8-এর ঘরে থাকে, আর মিনিটের কাটাটা 12-র ঘরে থাকে। কিন্তু যখন দেখবা যে 8:30 বাজতেছে তখন কিন্তু ঘন্টার কাটাটা 8-এর ঘর থেকে একটু দেখো সরে গেছে। একটু সরে যাওয়ার কারণে এটার অ্যাঙ্গেল কিন্তু একটু ডিফারেন্ট আছে। যেমন তোমার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সেম হবে না। 8টার সময় যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে 8:30টার সময় কিন্তু যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, বিকজ 8:30টার সময় কিন্তু এই ঘন্টার কাটাটা 8-এর ঘর থেকে একটু স্লাইড সরে গেছে। আমরা এই ছোট্ট নুয়ান্স বা এই পার্থক্যটা বের করে অ্যাঙ্গেলটা বের করব, এবং আমরা শর্টকাট টেকনিকটাও দেখব। ফার্স্টে আমাদের যে মিনিটের কাটা 6 ডিগ্রি পার মিনিট রিভলভ হয়, আর হচ্ছে ঘন্টার কাটা 30 ডিগ্রি রিভলভ হয়। এই জিনিসটা বেসিকটা লাগবে। আসো, আর এই 8:30 আর 8টার ক্ষেত্রে ঘন্টা কেন মানে মধ্যবর্তী কোণটা কেন সেম থাকে না? আর মেন কারণ হচ্ছে এই যে আমার একটু স্লাইডিং সরে যায়। কতটুক সরে সেটার হিসাবটা আমরা করবো। তো আসো 8:30টারটা আগে বের করি। তাহলে আমার এখানে যেহেতু 8:30, তাহলে আমি এইটারে পুরাটাকে ঘন্টায় নিয়ে যাই। এটা কিন্তু আমার 8:30 আছে না, তো আমি এটাকে করলাম কি 8 প্লাস মিনিটকে 60 দিয়ে ভাগ দিলে আমার এটা হয়ে যাবে ঘন্টা। তাহলে আমার এই পুরাটা হয়ে যাবে আওয়ার, রাইট? তাহলে আমার এই 30কে যদি 60 দিয়ে ভাগ দিয়ে দিলে 2, এটা হয়ে যাবে আমার হাফ। এখন যদি আমি লসাগু করে এটাকে হিসাব করি তাহলে 8 দুগুণে 16 প্লাস 1, তার মানে এটা আমার অ্যান্সার আসতেছে হচ্ছে 17/2h। এখন যদি ডিগ্রি আনি, আমরা জানি যে আওয়ার মানে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমি 17/2কে 30 দিয়ে গুণ করব। 30 দিয়ে গুণ করলে এটা কিন্তু ডিগ্রি হয়ে গেল। এখন আমি যেটা কাটাকাটি করি তাহলে 15, তাহলে 17 আর 15 গুণ করলে কত হয় সেটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল। তো আসল গুণটা যদি আমি ম্যানুয়ালি করি কত আসতেছে, 5 7 35 5 হাতে থাকে 3, 5 কে 5 3 8, তারপর হচ্ছে 7, আর এটা হচ্ছে 1। তাহলে যদি যোগ করি দেখো কত আসে, 5 8 7 15, 5 হাতে থাকে 1, 255 ডিগ্রি আসতেছে। এখন এই 255 ডিগ্রিটা কি এটা ভালো করে বুঝি। এটা হইলো ভাইয়া আমার এই যে 12-র ঘরটা আছে, এই 12-র ঘর থেকে ঘুরে পুরাটা এতটুকু অ্যাঙ্গেলটা হইলো আমার 255 ডিগ্রি। কিন্তু আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা কত, মানে এই থেটাটা বের করতে হবে। তাহলে আমি কিন্তু 255 ডিগ্রি যেটা বের করলাম এটা কিন্তু এই এতটুক অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে যদি আমি এইখানে পুরাটা বের করছি, কিন্তু এখান থেকে যদি আমি এই মিনিটের কাটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, এই যে এই মিনিটের কাটা অ্যাঙ্গেলটা কিন্তু যদি এখান থেকে হিসাব করি তাহলে এতটুক, এই কাটাটার হিসাবটা যদি বের করতে পারি তাহলে টোটালটা থেকে মানে এইটা থেকে যদি এইটা বাদ দেই তাহলে কিন্তু আমি এই ভিতরের অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, রাইট? তাহলে আমি মিনিটের হিসাবটা একটু করি। তো মিনিটের হিসাবটা করতে গেলে আমাদের 30 মিনিট, রাইট? তাহলে আমরা কিন্তু জানি যে আমার 1 মিনিটের জন্য হইল 6 ডিগ্রি। তাহলে 30 মিনিটের জন্য কয় ডিগ্রি হবে? এটা হয়ে যাবে 6 × 30,
তাহলে হচ্ছে 180°। তাহলে মিনিটের কাটাটা কিন্তু আমার যে মিনিটের কাটার যে হিসাবটা ছিল সেটা 180° ক্রিয়েট করতেছে। দ্যাট মিনস আমার এই যে এই ব্লু কালারের যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা 180°। তাহলে আমার এই 180°টা যদি 255 থেকে বাদ দিয়ে দেয় তাইলে আমার এটা বের হয়ে যাবে, এই যে থেটাটা বের হয়ে যাবে। তাহলে আমার আলটিমেট অ্যাঙ্গেলটা কত, যেটাকে আমি থেটা নাম দিলাম ধরো, তাহলে আমি ঘন্টার কাটা পাইছি হইলো তোমার হচ্ছে আওয়ারের অ্যাঙ্গেলের বিয়োগ দিলাম মিনিটের অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে আওয়ারের অ্যাঙ্গেল হচ্ছে 255° আর মিনিটের অ্যাঙ্গেল হচ্ছে 180°। এই দুটাকে বিয়োগ দাও তাহলে আমার হচ্ছে উত্তর। তাহলে আমার বিয়োগ করলে আমার আসতেছে হচ্ছে 75° এবং এটাই আমার উত্তর। যে আমার 8:30 বাজে আমার ঘড়ি মিনিটের কাটা এবং ঘন্টার কাটা, এটা হলো ঘন্টার কাটা আর এটা হলো মিনিটের কাটা, দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 75°। তার মানে আমার এই কোণটা হচ্ছে 75°। তাহলে আমরা আরেকটা প্রবলেম সলভ করতেছি এরকম রিলেটেড, বাট তোমরা যদি শর্টকাটে করতে চাও সেটারও একটা বুদ্ধি আছে। যদি ধরো তুমি চাও যে আমি 1 মিনিটের মধ্যে অঙ্কটা করব, তাহলে শর্টকাট টেকনিকটা বলি। শর্টকাট টেকনিকটা হইলো 11m - 60h ডিভাইডেড বাই 2 মডিউলাস। হ্যাঁ, এটা হলো শর্টকাট টেকনিক। এম দিয়ে মিনিট, এইচ দিয়ে হচ্ছে আওয়ার। তাহলে আমার মিনিট কত ছিল, 30 ছিল। হ্যাঁ, মিনিট আমার 30 ছিল। তাহলে আমি যদি এই অঙ্কটা এই সাইডে করি, দেখো একটু খেয়াল করে, তাহলে থেটাটা হলো 11m, তাহলে মিনিট হলো আমার 30 আর আওয়ার হইলো আমার বিয়োগ হবে, বিয়োগ আওয়ার হইলো আমার 8। তাহলে আমার 60-র সাথে 8 গুণ হবে, মডিউলাস থাকবে, মানে উত্তর যদি নেগেটিভ আসে সেটা নেগেটিভ থাকবে না। তাহলে আমার এটা হয়ে গেল 330 আর এটা হয়ে গেল 480। তুমি যদি 480 থেকে 330 বাদ দাও তাহলে দেখবা 150° হয়, কিন্তু সেটা নেগেটিভ হয়, রাইট? কিন্তু নেগেটিভটা থাকবে না, যে মডুলাস আছে, তার মানে এটা হয়ে যাবে 150 ভাগ দিলে 75, কিন্তু নেগেটিভ বাদ দিলে 75°। দেখছো? তাহলে এটা কত তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি চলে আসলো। তোমাদের যদি সময় না থাকে তখন তোমরা যে 11m 60 - h ভাগ 2 এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু অনেক সময় দেখা যায় কি এই ধরনের মুখস্থ বিষয়গুলো মাথায় থাকে না, তখন তোমাদের এই বেসিক নলেজটা থাকলে তোমরা কিন্তু ডিগ্রিটা বের করতে পারবা। এটা হলো শর্টকাট টেকনিক। আচ্ছা, আমরা আরেকটা টাইম করব, সেটা হচ্ছে 9:30। 9:30টার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে আমার 9-এর কাটা থেকে একটু কিন্তু ডেভিয়েট হয়ে গেছে, কারণ ওই যে 30-এর ঘর ঘোরার সাথে সাথে ঘন্টার কাটাটা একটু সরবে, একটু হালকা স্লাইডিং হয়েছে। আসলে এটা বের করি। তাহলে এইখানে হচ্ছে আমার যদি ঘন্টার কাটা আওয়ারের হিসাবটা করি, তাহলে হচ্ছে আমার প্রথমে আছে এই 9টা 30-এর হিসাবটা করি। 9 + 30 মিনিটকে আমি আওয়ারে নিব, 60 দিয়ে ভাগ দিব। তাহলে আমার এটা ভাঙলে হচ্ছে হাফ হয়ে গেল। সাথে কিন্তু আমার ডিগ্রি করার জন্য আবার, যেহেতু আমার এটা আওয়ারে কনভার্ট হচ্ছে, ডিগ্রি করার জন্য কিন্তু 30 দিয়ে গুণ দিতে হবে, কারণ আমরা শিখে আসছি যে 1 ঘন্টা সমান 30° আর 1 মিনিট সমান হচ্ছে 6°। তাহলে এটা যদি করি তাহলে আমার এটা আসতেছে 19/2 আওয়ার। তো এটাকে যদি আমি ডিগ্রিতে নিয়ে যাই তাহলে 19/2 ইন্টু 30°। তাহলে কাটাকাটি করলে আমার 19 × 15, এটা কত ডিগ্রি আসে? 19 × 15। আমরা যদি ম্যানুয়ালি গুণটা করি, 5 নং 45-এর 5 আর থাকে 4, 5 × 5 = 9, 95, এটা 9, এটা 1, তাহলে 5 9 9 18 8 আর থাকে 1, 285° আসে। 285° আসে আমার আওয়ারের। তার মানে আমার 285° কোনটা? আমার 285° হচ্ছে এই যে এইখান থেকে এই কোণ থেকে একদম পুরাটা, এতটুকু হইলো আমার 285°। এখন আসো মিনিটের হিসাবটা আমরা করি। এটা তো আমরা আওয়ারের হিসাবটা করে ফেললাম। মিনিটের হিসাবটা যদি করি তাহলে মিনিট আমার গেছে কিন্তু 30। তাহলে আমরা জানি যে 1 মিনিট হচ্ছে তোমার কত ডিগ্রি ক্রিয়েট করে? 6° ক্রিয়েট করে। তাহলে 30 মিনিট কত ডিগ্রি ক্রিয়েট করবে? এটা একদম সোজা, 6 × 30, দ্যাট মিনস 180°। তাহলে আমার 180° হইলো কতটুক? আমার 180° হইলো এইটুকু। এটা মিনিটের কাটার ক্রিয়েট অ্যাঙ্গেল 180°। তাহলে আমি যদি আলটিমেট থেটাটা বের করতে চাই, তাহলে দেখো এই পুরাটা কোণ থেকে, মানে এই পুরাটা কোণ থেকে যদি আমি এইটা বাদ দিয়ে দিই, তাহলে আমার এই থেটাটা বের হবে। তাহলে আমার এটা হলো আওয়ারের অ্যাঙ্গেল থেকে আমি মিনিটের অ্যাঙ্গেল বাদ দিব। তাহলে আমার আওয়ারের অ্যাঙ্গেল ছিল 285° আর মিনিটের অ্যাঙ্গেল হইলো 180°। তুমি যদি এটা এখন বিয়োগ দাও
ম্যানুয়ালি যদি আমি বিয়োগ দিই 285 মাইনাস 180, তাহলে 5 8 8 0 হাতে 105 ডিগ্রি। তাহলে আমার উত্তরটা আসতেছে 105 ডিগ্রি। এটাই কিন্তু এটার অ্যাঙ্গেল, এই অ্যান্সারটা হলো 105 ডিগ্রি। এখন এটা যদি শর্টকাটে করো, ওই যে শর্টকাট দেখালাম, এটা আমি আবারও বলছি, শর্টকাটে যদি আমি করতে চাই তাহলে হচ্ছে 11 m 60h ডিভাইডেড বাই 2 মডিউলাস। তাহলে আমার যেহেতু মিনিট হলো 30 আর ঘন্টার কাটা হলো 9টা বাজে ভাগ 2, তুমি যদি এটা হিসাব করো তাহলে আমার 330 মাইনাস 540 ডিভাইডেড বাই 2, তাহলে আমার 540 থেকে 330 বিয়োগ দাও, কত আসে তোমার 1 2 210 ডিগ্রি। 210 ডিগ্রি 2 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে আমরা পাবো 105 ডিগ্রি। আর মাইনাসটা কেন হলো না, যে মডুলাস চিহ্নটা দেওয়া। তার মানে এই শর্টকাট টার্ম দিয়েও তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবা। আর যারা এই শর্টকাট মনে রাখতে পারো না, বা যাদের ইচ্ছে রিটেনে অ্যান্সার করতে হবে, তখন তো এই শর্টকাট আসলে করলে নাম্বার আসলে রিটেনে দিবে না। রিটেন করতে গেলে তোমাকে এইভাবে ঘড়ি এঁকে তুমি প্রত্যেকটা ঘর বুঝাইয়া যদি বিয়োগ করো এবং ঐকিক নিয়মের মতো লাইন মেক করে করো, তাহলে হচ্ছে তুমি নাম্বারটা পাবা। আর এমসিকিউর ক্ষেত্রে তুমি শর্টকাটটা ইউজ করতে পারো। এই ছিল এই ঘড়ির কাটা এবং মিনিটের কাটার বেসিক, এবং এই বেসিকটা থাকলে তুমি যে কোনো অ্যাঙ্গেল তুমি বের করতে পারবা কিছু সময়ের মাধ্যমে। তুমি কিছু সময় স্পেন্ড করে তুমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবা। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।